এই প্রথম চোখের সামনে এরকম একটা দৃশ্য দেখে সত্যি আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। কিন্তু অবাক কাণ্ড, আমার ছেলেটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সব কিছু। তো বন্ধুরা, জানি না কি ভুল হয়েছিল, মার এত রাগ উঠেছিল, কাকির উপর ভর করেছিল মা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আমি তো আছি বাবার বাড়িতে, আর শ্বশুরবাড়ি যাওয়ার সময় হয়েই গেল। তো দেখো আমরা চলে আসলাম, পাপার সাথে এসেছি স্টেট ব্যাংক, কোকরাঝাড় স্টেট ব্যাংকে চলে আসলাম একটু দরকারে। তো বন্ধুরা, কাজটা পুরোপুরি হলো না, তো আবার মঙ্গলবারে আসতে হবে, যার জন্য পাপাকে বললাম, পাপা একটু চলো তোমাদের অফিসে যাই, অনেক বছর হয়ে গেল তোমার অফিসটা দেখি না। তো চলো বন্ধুরা, আমার পাপার অফিসে নিয়ে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি, আর তোমরা সঙ্গে থাকো। পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখো, খুব ভালো লাগবে, কেউ মিস করো না বন্ধুরা, ভুলেও স্কিপ করো না, কারণ অনেক কিছু মিস হয়ে যাবে। অনেক কিছু রয়েছে এই ভিডিওটাতে, তোমরা হয়তো আশা করি তোমাদের ভালো লাগবে। একটু দেখে আসি, তাই পাপার লগে যাচ্ছি। কাজটা যখন পুরোপুরি হলো না, আসতে হবে, তো বাড়িতে তাড়াতাড়ি চলে যাচ্ছি যখন, তাহলে পাপার অফিসটা দেখে আসি। অনেক বছর পর এদিকে আসলাম বন্ধুরাই, দেখো এদিকে পাপার গেস্ট হাউস। এটা পিডব্লিউডি গেস্ট হাউস। অফিস বানানোর পরে আমরা ওইটা থেকে আচ্ছা, এই যে এটা আমাদের পাপার পিডব্লিউডি বিল্ডিং ডিভিশন। এই যে দেখো বন্ধুরা, এইটা আমার ডিভিশন। বলো গাড়ি টাড়ি সব আছে। পাপা তুমি কোথায়, উপরেরটা না নিচে? এই মিডিলে ছিল। মিডিলে, এই মিডিলে একটা না, ভুলেই গেছি, অনেক বছর পর আসলাম। পাপা ভিতরটা আছে, দেখা করে আসো যাও, আমি একটু ঘুরে ঘুরে দেখাইস বন্ধুদেরকে। আগে কত আসতাম পাপার সাথে, দিদি যখন ছোট ছিল পাপার সাথে এসে এসে বসে থাকতো। আমি এসে বসে থাকিনি কোনোদিনও, কিন্তু এমনি এসে ঘুরে গেছি, দেখে গেছি বহুবার। অনেক বছর পর আসলাম, খুব ভালো লাগে। আমি যাব না বাবা, তুমি যাও। তো পাপা একটু ভিতরে যাবে বলছিল, অফিস স্টাফদের সাথে একটু গল্প করে আসবে। পাপাকে বললাম, পাপা তুমি যাও, আমি আর যাব না। পাপা পরে ঢুকে সবার সাথে একটু গল্প সল্প করে এসেছে, আর আমি একটু রিলস করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, একটু ঘুরে ঘুরে। আমার যেতে ইচ্ছে করছিল না, লজ্জা লাগছিল। পাপাকে বলেছি, তুমি যাও, গিয়ে দেখা করে আসো, আমি আছি এখানে। পাপা বলছিল চল কিছু খাবার নিয়ে নিই, বাড়িতে গিয়ে খাবি। তো তারপর পাপা কিছু নিয়ে নিল, এই ফ্রাইড রাইস আর এগ কারি নিয়ে তারপর এই যে যাচ্ছিলাম। আমার এখানে এই সাইডেই এক ফ্রেন্ডের বাড়ি আছে, তো দেখে দেখে যাচ্ছিলাম, আর বাড়িতে ঢোকার সময় নেই, তার জন্য আর ঢুকলাম না, খুব খারাপ লাগছিল। আগে তো অনেক আসতাম। তো চলো বাড়িতে এসে পড়েছি, এসে তারপর আমরা সবাই মিলে ভাগ করে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপর দেখো পাপা একটা দেখো বানিয়েছে, চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। ঘুরে পাপার অফিস টফিস দেখে ঘুরে এসে তারপর বাড়িতে এসে এই যে পাপা ফ্রাইড রাইস এনেছিল, সেটা তো খেলাম। এখন এই যে দেখো বেলের শরবত বানাচ্ছে পাপা, চলো বন্ধুরা। বেলের শরবতটা দারুণ হয়েছিল, পাপা দুধ দিয়ে গুড় দিয়ে খুব সুন্দর করে বানিয়েছে। তারপর দেখো এই যে মা রান্না করছে, এখন পাবদা মাছ ফ্রাই করছে মা। এই যে পাবদা মাছের ঝাল বানাবে, আর মসুর ডাল বানাবে, আর এদিকে নিরামিষ একটা সবজি করবে। আর সকাল সকাল তো এমনিও সেদ্ধ ভাত, ডিম সেদ্ধ দিয়ে খেয়ে গেছিলাম পাপার সাথে ব্যাংকে। তারপরে ব্যাংকের থেকে আবার পাপা ফ্রাইড রাইস নিয়ে এসেছিল, ডিমের কারি, সেগুলোও খাওয়া হলো। এখন আবার শরবত হচ্ছে, তারপর এইগুলো। তো আজকে অত খিদে নেই, জানি না পরে খিদে পাবে কিনা। তো চলো মা রান্না করো। বন্ধুরা দারুণ হয়েছিল বেলের শরবতটা, আমরা সবাই খেয়েছি, কিন্তু দেবার পেছন পেছন আমার ঘুরতে হচ্ছে। এই দেখো গ্লাস নিয়ে দেবার পেছন পেছন ঘুরছি, ও খাচ্ছে না, দৌড়াচ্ছে শুধু। তারপর বন্ধুরা দেখো, ভিডিওটা আর কন্টিনিউ করিনি, পরের দিনের ভিডিও এটা। তো সকাল সকাল আমরা স্নান টান করে একদম রেডি হয়ে দেখো
ড্রেস ট্রেস পরে একদম রেডি হয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি বন্ধুরা বলো তো? পাপার বন্ধুর বাড়িতে। পাপার বন্ধু বলা চলে না, কারণ পাপাকে দাদা বলে ডাকে, পাপা ভাই ভাই করে ডাকে, তো ওই একই হলো, কাকুর বাড়িতে যাচ্ছি। তো যাই হোক, তো বাড়িতে পুজো, বিপত্তারিণী পুজো, তার জন্য যাচ্ছি। তো চলো বন্ধুরা, আমি যতটা পারবো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো অনেক কিছুই আছে তোমাদের কাছে শেয়ার করছি, আমি শেয়ার করেছি, তোমরা কিন্তু কেউ মিস করো না। আমাদের জন্য দাঁড়িয়ে আছে, ঠাকুর আনবে, আমরা গেলে তারপর ঠাকুর আনবে। তো চলো বন্ধুরা, আর দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি, এই দেখো। আর আমাদের জন্য সবাই বসেছিল যে আমরা আসলে তারপরে ঠাকুর আনতে বের হবে। তো এই যে আমরাও এসেছি, এখন চলো আমরা ঠাকুর আনতে যাই। তো সবাই বেরিয়ে পড়েছে। কোকড়াঝাড়েও কীর্তন শুরু হয়ে গেছে বন্ধুরা। তারপর আমরা এই দেখো চলে আসলাম, এখানে একটা মন্দির তোমাদেরকে একটু দেখালাম, খুব সুন্দর মায়ের মন্দির, মা তারার মন্দির, মা কালী মায়ের। তারপর দেখো আমাদের বিপত্তারিণী মাকে দেখালাম, এত সুন্দর মায়ের মুখ দেখে মন প্রাণ জুড়িয়ে গেল বন্ধুরা। আর এই যে এই দেখো মা কালী মার মন্দির, খুব সুন্দর মন্দিরটা। আর দেবা এদিকে ঢাক বাজাচ্ছে, খুব খুশি, এই দেখো। তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, তোমাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবে। আর কেউ কিন্তু মিস করবে না, ভিডিওটা লাস্ট পর্যন্ত থাকবে, ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত থাকবে, আর কেউ স্কিপ করবে না প্লিজ। আর যাদের খুব ভালো লাগছে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না, সঙ্গে থাকো। এই দেখো বন্ধুরা, এই প্রতিমাটা অন্য এক বাড়িতে এই যে নিয়ে যাচ্ছে ওনারা, আর এটা আমরা নিয়ে আসলাম এই প্রতিমা। তারপর বন্ধুরা মাকে ঠাকুর ঘরে ঢুকিয়ে দিয়ে তারপর আমরা আসলাম, এই দেখো এটা বন্ধুরা আমাদের এখানে অষ্টমী স্নান হয়, এটা নদীর পার, নদীর ঘাট, এখানে অষ্টমী। এই মন্দিরটা বানিয়েছে বন্ধুরা, দেখো চলো একটু দেখিয়ে আনি হনুমান মন্দির। জয় বজরংবলী, জয় বজরংবলী। জয় বজরংবলী, জয় বজরংবলী। কত সুন্দর লাগছে বন্ধুরা, দেখো, ওয়াও, দারুণ লাগছে, দারুণ। ওয়েদারটাও খুব সুন্দর আজকে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, কেমন লাগলো একটু জানাবে বন্ধুরা, আমার তো খুব 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 ভালো লাগলো। অষ্টমী স্নানে আসবো, তখন যদি পারি ভালো করে ভিডিও করব। এখন একটু তাড়া আছে, তাড়াতাড়ি যেতে হবে, চলো। আমি তো করুম না ভাই, কিসিরে কইলে না মঙ্গলরে কইলে না।
জানি না মার কেন এত রাগ উঠে গেছিল। তো বন্ধুরা আমার তো ভীষণ ভয় লাগছিল। এই দেখো, তারপরে সঙ্গে থাকো বন্ধুরা, কাকির ছেলের বৌমাকেও আবার ভয় করেছে, দেখতে পারবে তোমরা এখন। জয় মা বিপত্তারিণী মা, জয় মা বিপত্তারিণী মা। সবাই একটু মাকে প্রণাম করে নিও। মা কিন্তু ভীষণ জাগ্রত। অনেক শুনেছি মায়ের কথা, সত্যি আজকে হয়তো দেখতে পাচ্ছি নিজের চোখে। ভাই তোমরা একটু প্রণাম করে নিও। মা ভরে পড়ে অনেক কিছু বলছিল, অনেক কথা বলছিল, যেটা আমি ভালো করে ভিডিওটা করতে পারিনি, কারণ আমি অনেক ভয় পাচ্ছিলাম। বারে বারে ভিতরে যাচ্ছিলাম, আবার এসে এসে ভিডিওটা করেছি, এরকম করে ভিডিওটা করেছি। মা অনেক কিছু বলছিল, কি আমাকে ডাকিসনি, আমাকে বলিসনি, এরকম কিছু কিছু বলছিল, অপরাধ হয়েছে এরকম বলেছিল। আমাকে বিশ্বাস করিস না, ভরসা করিস না, এগুলো বলছিল, অনেক কিছুই বলছিল। তোমার তো সব সময়ই ডাকি, তোমারই তো সব কিছু, তোমার সব সময়ই ডাকি। তুমি ছাড়া আনবো কে আছে? আর তুমি ছাড়া আনবো কেউ আছে? কি অপরাধ হয়েছে মা? তুই কষ্ট নাই এইখান থেকে ভিডিওটা শেষ করতে হয়েছে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমাদের মতামতটা জানাবে কমেন্টের মাধ্যমে। টাটা, বাই বাই। তোমরা লাইক করতে ভুলে যাও বন্ধুরা, লাইক করে দিও। বাই।